আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপ আসলে কিভাবে কাজ করে এবং বুটস্ট্র্যাপ কি। নতুন যারা আছে তারা বুটস্ট্র্যাপ সম্পর্কে অনেকেই জানে না, তাদের জন্য আজকে আর কি এই ভিডিও। তো আমি বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপ 5 এ গেলাম, এখানে ঢুকলাম। তো এখানে আসলে দেখা যাক কি কি আছে, শুরুতে আমরা দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজ, লেআউট, কন্টেন্ট, ফর্মস, এগুলোর ভিতরে আরো অনেক কিছু আছে। তো আমরা এই কন্টেন্টের ভিতরে একটু যাই, কম্পোনেন্টের ভিতরে যাই। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হলো একটা ওয়েবসাইটের ছোট্ট একটা অংশ, ধরেন এইটুক মিলিয়ে একটা অংশ হয়েছে, এরকম একটা অংশ। তো এর ভিতরে আমরা যাই। তো এর ভিতরে আমরা কিন্তু অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং, অ্যালার্ট, পেটস, তারপরে ব্রেড ক্রাম্ব, বাটনস, বাটন গ্রুপ। তো আমরা একটু বাটনটা দেখি। তো এইখানে দেখতে পাচ্ছেন তারা অনেকগুলা বাটন তৈরি করে রাখছে। আপনাদের একটা বাটন তৈরি করতে কি লাগে? মার্জিন, প্যাডিং, হাইট, উইথ, কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে তারা কি করছে, জাস্ট এটা আপনি যদি এটা কপি করেন, কপি করে নিয়ে বসান, তাহলে একটা বাটন তৈরি হয়ে যাবে। দেন আপনি কাস্টমাইজ করে নেবেন, নামটা ঘুরিয়ে দিবেন। আর আপনি যদি এই জাস্ট এইটুকু বসায় দেন, সেক্ষেত্রেও কাজ হবে। তো এখানে যে আরো অনেক বাটন আছে, যে এখানে হভার বাটন গুলো আছে, এই যে আউটলাইন, প্রাইমারি, আউটলাইন শুধু দেখা যাবে, এবং হভার হলে মাউস নিলে এটা কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তারপর লার্জ বাটন, স্মল বাটন। তো এরকম অনেক কিছু আছে। আসলে বুটস্ট্র্যাপটা সিএসএস কে অনেক ইজিয়ার করে দিছে ডেভেলপারদের। সেক্ষেত্রে অনেকগুলা ত্রুটিও আছে, সেগুলা এখন আমাদের না দেখলেও চলবে। আমরা ছোট হিসেবে আমরা জাস্ট কাজটা চালিয়ে নিব, আমরা করতে পারবো। তো এখানে কার্ড আছে। কার্ডে কি আছে? এই যে একটা কার্ড। এই কাজে আপনি আপনার ইমেজ ব্যবহার করবেন, বা ওয়েবসাইটের যে ইমেজটা, ই কমার্স ওয়েবসাইটের ইমেজগুলা এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে কিছু আপনার কোনো কাজ করতে হবে না, জাস্ট এখান থেকে কপি করে বসাই দিলেই হবে। আমরা এটা দেখব, মানে আস্তে আস্তে সিরিয়াল বাই স্টেপ আমরা এগুলো দেখবো। আমরা আগে দেখি কি কি আছে, কি কি করা যায় বুটস্ট্র্যাপ দিয়ে। তো এইখানে আর রেসপন্সিভ, এগুলো কিন্তু রেসপন্সিভ কার্ড, রেসপন্সিভ হবে এগুলা। রেসপন্সিবল বিষয়গুলোও আমরা দেখব। তো এখানে আছে ক্যারোসেল। ক্যারোসেল কিন্তু একটা খুবই খুবই চমৎকার একটা জিনিস। যেরকম একটা ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখেন একটা ইমেজ স্লাইড হচ্ছে, আরেকটা স্লাইড হচ্ছে, এরকম আর কি স্লাইড হবে। আপনাদের কোড করতে হবে না, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনাদের সিএসএস কি এইচটিএমএল এর ফাইলে বসায় দিবেন, তাই কাজ হয়ে যাবে। এবং এই বুটস্ট্র্যাপের লিঙ্কটা আগে কানেক্ট করে দিবেন। তারপরে আমরা যদি এখানে আরো দেখি, অনেক কিছু আছে। একটা ওয়েবসাইট এ টু জেড করার জন্য যা যা দরকার সবকিছু আছে। তো আপনাদের এটা খুব শর্টকাট সময়ে অনেক ভালো একটা ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে ক্লোজ বাটন আছে, এই যে এরকম বাটন, এই বাটনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা ব্যবহার করব এর নেক্সট ভিডিওতে হয়তো। তো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, ধারণা দেই। এখানে ন্যাব ট্যাব, এই স্ন্যাপ বার, ন্যাপ বারে কিন্তু আপনাদের রেসপন্সিভ একটা ন্যাপ বার তারা দিয়ে দিবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ন্যাপ বার দিয়ে দিছে। যে এখানে অ্যাকশন আছে অনেকগুলা, ড্রপ ডাউন, এবং এখানে সার্চের জিনিস আছে। আপনারা একটা নিয়ে কপি করে নিয়ে এখান থেকে কাস্টমাইজ করে আপনারা ইউজ করতে পারবেন, বা ইউজ করবেন আর কি সামনে। আসলে প্রোগ্রামার তো লেজি, প্রোগ্রামাররা সবসময় লেজি হয়, এই জন্য তারা শর্টকাট বের করে সবসময়। তো এটা অনেক সুন্দর একটা জিনিস। বুটস্ট্র্যাপ বিগত 10-12 বছর হলো মার্কেটে আছে, তো অনেকেই এটা ইউজ করে, অনেক কোম্পানি আছে বুটস্ট্র্যাপ ইউজ করে। এটারও হিউজ পরিমাণ কাজ আছে মার্কেট প্লেসে। তারপরে এখানে যেগুলো আমাদের সাধারণত দরকার হবে ফার্স্টে, সেগুলো আমরা একটু দেখি। এখানে লেআউট আছে। লেআউট আপনার এই যে ব্রেক পয়েন্ট, কন্টেইনার, গ্রিড, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গাটার, ইউটিলিটিস, জেট ইন্ডেক্স, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এটা একটু দেখি, ব্রেক পয়েন্ট কি। ব্রেক পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো স্মল, এক্স স্মল। এগুলা কি? এগুলা মূলত রেসপন্সিভের বিষয়ে, যে মোবাইলের ডিভাইসে কতটুক উইথ হবে, মানে কত পিক্সেল হবে, এটা হলো ব্রেক পয়েন্ট।
এটা হলো মোবাইলের জন্য, এটা হলো ট্যাবের জন্য, এটা ধরেন ল্যাপটপের জন্য। তারপরে এটা আছে 1200 পিক্সেল, এটা হলো 1400 পিক্সেল। এই যে এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ, এক্সট্রা লার্জ। তো এটা আমরা ইউজ করব যখন আমরা রেসপন্সিভ বানাবো, যখন আমরা ফুল একটা প্রজেক্ট বানাবো তখন আমরা সবগুলাই দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছি কন্টেনার, কন্টেনারের ভিতরে এই দেখতে পাচ্ছি জাস্ট ডট কন্টেনার দিলে তারা অটোমেটিকলি এইগুলা কাজ করে দিবে এবং রেসপন্সিভ আকারে। কন্টেনার স্মল, কন্টেনার মিডিয়াম, তো এইগুলা ওরা করে দিবে। আমরা জাস্ট ক্লাস নেমটা ইউজ করব বুটস্ট্র্যাপে। তো এই যে এখানে ওরা দিয়ে রাখছে, আপনারা আসবেন এখানে এসে ওয়েবসাইটে ঢুকে একদম খুঁটিনাটি কি কি আছে সেগুলা দেখবেন। ওখানে গ্রিড আছে, গ্রিডটা মূলত আমাদের লেআউট তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রিডে যেখানে দেখছেন 3টা কলাম তৈরি করছে, তো এই এক একটা কলামে আমরা বিভিন্ন রকম কাজ করব। এই যে এখানে গ্রিডের ব্রেক পয়েন্ট আছে, এই যে কলাম, এটা স্মলের জন্য কেমন হবে, তারপর মিডিয়ামের জন্য কেমন হবে, লার্জের জন্য কেমন হবে কলাম। তো এটা ওনারা স্যাম্পল দিয়ে রাখছে, এক্সাম্পল দিয়ে রাখছে। তারপরে এখানে আরো যদি আমরা দেখি যে কলামস আছে, এই যে এখানে কলামসের এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা কলামস ভাগ করে করে আমরা একটা ডিজাইন আর কি এই পাশ থেকে ওই পাশে নিতে পারবো, কলাম আকারে দিতে পারবো। এখানে আছে গাটার মানে গ্যাপ, এগুলো একই জিনিস। এই যে মাঝখানে গ্যাপ দিছে, এই যে GX5, GX তো মানে বুঝতে পারছেন তো, এই যে হরিজন্টালি 5 মানে এই দিকে, আর এইদিকে হলো ভার্টিক্যাল। তারপরে ইউটিলিটিস, কি ব্যাপার নামটাই বলতে পারছি না, ইউটিলিটিস। তো ইউটিলিটিস এ ডিসপ্লে চেঞ্জ হবে, ফ্লেক্স অপশন আসবে, মার্জিং এন্ড প্যাডিং এগুলা দিয়ে হবে। যে ইউজ দ্য মার্জিন এন্ড প্যাডিং স্পেসিং ইউটিলিটিস টু কন্ট্রোল হাউ এলিমেন্ট এন্ড কম্পোনেন্ট আর স্পেস এন্ড সাইজ, এগুলা আমরা কাজ করব। এই যে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি ভিউপোর্ট, যেরকম ধরেন মার্জিন এমই তে হলো মার্জিন ইন্ড মানে মার্জিন শেষ, এমই তে মানে মার্জিন ইন্ড। তারপরে যে এমই, তারপরে এমডি মানে মার্জিন ইন্ড, মার্জিন মিডিল মানে মিডিয়াম। ওকে, ফর রাইট 1RM। ব্রেক পয়েন্ট, এমডি হলো ব্রেক পয়েন্ট মানে মার্জিন মিডিয়াম 3 দিয়ে দিচ্ছে, মানে স্টার্টিং অ্যাট দ্য এমডি মানে মিডিয়ামের সময় শুরু হবে। এটা আর কি এগুলা আর কি ইয়া দিয়ে দিছে, স্যাম্পল এক্সাম্পল দিয়েছে। জেট ইংলিশ আমরা ব্যবহার করব। তারপরে আছে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে যেরকম ইমেজ আছে, ইমেজকে আমরা রেসপন্সিভ কিভাবে করতে পারবো। এই যে ইমেজ আইএমজি ফ্লুইড দিলেই আমাদের ইমেজটা রেসপন্সিভ হয়ে যাবে, মানে একদম শর্টকাটে তারা এখানে দিয়ে রাখছে। আমরা এটা চাইলে কাস্টমাইজও করতে পারবো এবং তাদের অনুসারেই দিতে পারবো। এই যে আমরা যখন রাউন্ড ব্যবহার করি, বর্ডার রেডিয়াস, আমরা জাস্ট লিখবো রাউন্ডেড, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ফ্লোট স্টার্ট এগুলো এখনো অনেকেই ব্যবহার করে না, এই যে ফ্লোট এটা, তবে আমরা এটা এক সময় ব্যবহার করে দেখব। ফ্লোটের পরিবর্তে এখন আমরা গ্রিড, তারপর কলামস এগুলো ব্যবহার করি। তারপরে এখানে আরো আমরা দেখি এখানে আরো কি কি আছে। লেআউট দেখলাম, কন্টেন্টের ভিতরে ইমেজ, টেবিল, এই যে এখানে টেবিল দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা এই যে টেবিল দিয়ে রাখছে। এই যে আমরা জাস্ট এটা কপি করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। বুটস্ট্র্যাপ এত স্মুথ মানে সুন্দরভাবে কম্পোনেন্ট আকারে দিয়ে রাখছে। তারপরে আছে এখানে ফর্মস কন্ট্রোল, সিলেক্ট, চেক, রেডিয়াস। এখানে চেক রেডিয়াস নামে কিছু আছে, এই যে এরকম চেক, এখানে টিভি দিলে এটা চেক হবে, একটা আনচেক হবে। তো এই যে এরকম আছে ইনডিটারমিনেট চেকবক্স। তো এগুলো আছে, এগুলো আমরা জাস্ট কপি করে নিলেই আমাদের কাজ হয়ে যাবে। তো হিউজ পরিমাণে এখানে আছে বুটস্ট্র্যাপে। তো আর আমরা এটা কিভাবে যখন
ইউজ করব তখন আমরা দেখব এটা কিভাবে অ্যাড করে আমাদের ইয়েতে HTML এ কিভাবে অ্যাড করে। তো আজকে এতটুকুই, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।